সেই পরাশক্তি দিন শেষে যদি তার সামনে অস্ত্র না থাকে সে ভয় কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার কাছে কোনো পরাশক্তির আশ্রয় না থাকে সে ভয় কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার সামনে ক্ষমতা না থাকে তো সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। সেই পরাশক্তি যদি কোনো মোল্লার ছবি দেখে তো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। তাদের কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয়। তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়। যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরপরাধ নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে শাসন চাপিয়ে। আচ্ছা, দুনিয়া যদি আমাদের সামনে প্রশ্ন রাখে যে মুসলমান হিসাবে তোমাদের কাছে কি আছে, যেমন একটা সময় আমাদেরকে বলা হতো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরশক্তির একটা হচ্ছে কি, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পরাশক্তির একটা হচ্ছে ইসরায়েল। তাদের কাছে মার্কাভা ট্যাঙ্ক আছে যেটার দাম আমরা জানি কত ডলার, $3.5 বিলিয়ন। আচ্ছা, এরপরে আমাদেরকে দুনিয়া বলতো আমেরিকার কথা। আমেরিকার কাছে কি আছে, কি আছে? পারমাণবিক বোমা। কে বলছেন? ভয় পাওয়ার কারণ নাই, ওটা আপনাকে মারবে না ইনশাআল্লাহ, জোরে বললেও। আচ্ছা, তো আমেরিকার কাছে পারমাণবিক বোমা আছে। আরো রাশিয়ার কাছে কত বড় বড় ট্যাঙ্ক আছে। হ্যাঁ, ইভেন আমরা যে দেশ থেকে ভাগ হয়েছি সে পাকিস্তানের কাছে অনেকগুলো পারমাণবিক শক্তি আছে। আর আমাদের পাশে যে আমাদের রাষ্ট্র তাদেরও পারমাণবিক শক্তি আছে। অ্যাজ এ মুসলিম হিসেবে, মুসলিম কান্ট্রি হিসাবে বা মুসলিম দেশগুলোর দিকে খেয়াল করেন যারা নিজেদেরকে মুসলিম দেশ বলে দাবি করে, তাদের কাছে আলটিমেট বলার মতো কিছু নাই। না সেটা অর্থনৈতিক দিক থেকে তাদের কিছু আছে, না সামরিক দিক থেকে বা পলিটিক্যাল দিক থেকে তাদের কোনো অবস্থান আছে। কিন্তু তাদের একটা জিনিস আছে যেটা না আমেরিকার আছে, না রাশিয়ার আছে, না হিন্দুস্তানের আছে, না দুনিয়ার অন্য কোনো কুফার শক্তির আছে। সেটা কি? হাফিজ জালান্দারি তার একটা কবিতার মধ্যে খুব সুন্দর করে এই প্রশ্নের উত্তরটা দিয়েছেন। তিনি বলেছেন যে উধার দুনিয়া হ্যায় আর দুনিয়া কে বান্দে আর ইধার মেরা খুদা হ্যায় আর मैं। বলছে তুমি যে দুনিয়ার কথা আমাকে বললা যে তাদের পারমাণবিক শক্তি আছে, তাদের মিসাইল আছে, তাদের মার্কাভা ট্যাঙ্ক আছে, সব কিছু আছে, কিন্তু মনে রেখো তাদের কিন্তু আল্লাহ নেই। ওদিকে দুনিয়া এবং দুনিয়ার বান্দা যারা রাত দিন দুনিয়ার গোলামি করে তাদের কাছে বিজয় মানে হচ্ছে সামরিক শক্তির বিজয়। তাদের কাছে বিজয় মানে হচ্ছে কিছু নিরস্ত্র নিরপরাধ মানুষের উপরে হত্যাযজ্ঞ চালিয়ে লাশের উপরে নৃত্য করার বিজয়। যাদের কাছে বিজয় মানেই হচ্ছে কোনো নিরপরাধ নিরস্ত্র ভূখণ্ডকে দখল করে সেখানে জোর করে কুফরি শাসন চাপিয়ে দেওয়ার বিজয়। মনে রেখো ওদিকে একদল দুনিয়া পূজারী, দুনিয়ার গোলাম, দুনিয়ার বান্দা, আর এদিকে আমি আর আমার খোদা। আর তোমার যে অবস্থা, হাফিজ জালান্দারি বলতেছেন যে না পুছো হাল মেরা और कुछ ना पूछो कि तस्लीम और रिजा है और मैं हूँ। হাফিজ ऐसी फलाकत के दिनों में फकत शुक्र खुदा है और मैं हूँ। বলতেছে তুমি আমাকে বলতেছো যে আমি গরিব মানুষ, দিনহীন মানুষ, আমার কাছে কিচ্ছু নেই, বলার মতো আমার একটা গাড়ি নেই, আমার ব্যাংক ব্যালেন্স নেই, টাকা নেই, কিন্তু মনে রেখো আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার শুকরিয়া আছে যেটা কাফেরদেরকে নেই। যে হাফিজ তুমি গরিব হালতের মধ্যে কিভাবে চলো, যে তুমি তো দিন আনতে দিন খাও, তোমার নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। হাফিজ জালান্দারি বলতেছে তুমি জানো না যে আল্লাহর লেখা তকদিরের উপরে আমার সন্তুষ্টি আছে আর আমি আছি। দুনিয়ার কোনো শক্তির কাছে যে জিনিসটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে পাওয়ারটা নেই, দুনিয়ার কোনো পরাশক্তির কাছে যে আশ্রয়টা নেই, সেই অসহায় এই নিপীড়িত নির্যাতিত মুসলিম উম্মার কাছে রয়েছে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপর দিয়ে প্লেন চালায়, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদের উপরে মিসাইল নিক্ষেপ করে, দুনিয়ার যে সমস্ত পরাশক্তিরা আমাদেরকে পেলে পেলে জেলে পুরে রাখে, ওই পরাশক্তি দিন শেষে কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে। সেই পরাশক্তি দিন শেষে যদি তার সামনে অস্ত্র না থাকে সে ভয় কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার কাছে কোনো পরাশক্তির আশ্রয় না থাকে সে ভয়ে কাঁপতে থাকে। সেই পরাশক্তি যদি তার সামনে ক্ষমতা না থাকে তো সে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়। সেই পরাশক্তি যদি কোনো মোল্লার ছবি দেখে তো তার অন্তরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আর এই যে আমরা দরিদ্র, নিপীড়িত, দিনহীন, কিচ্ছু নেই, এই লোকগুলো যখন ওই পরাশক্তির সামনে, পরাশক্তি যখন তাকে মারার জন্যে মিসাইল নিক্ষেপ করে, তার দেহকে ক্ষত বিক্ষত করে দেয়, ওই পরাশক্তির ড্রোন যখন তাকে ভিডিও করার জন্য যায়, তখন এই নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত মুসলিম উম্মার ইয়াহিয়া সিনওয়ার মৃত্যুর আগে সে লাঠি দিয়ে ওই পরাশক্তিকে পরাজিত করার জন্য যুদ্ধ চালিয়ে যায়। কিসের বলে? পরাশক্তির কাছে মার্কাভা ট্যাঙ্ক আছে, পরাশক্তির কাছে আল্লাহ নেই। পরাশক্তির কাছে মিসাইল আছে, পরাশক্তির কাছে আল্লাহ নেই। পরাশক্তির কাছে দুনিয়ার তাকত আছে, পরাশক্তির কাছে রহমান, সেই রহমানের দয়া নেই। সে রহমান, সেই গফফার, সে সাত্তার, সে রহিম, সে রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের শক্তি, আমাদের কেন্দ্র, আমাদের পাওয়ার, যাকে কেন্দ্র করে এই দুনিয়া,
এই দুনিয়ার সকল নিয়ম, আমি, আপনি, এই অনুষ্ঠান, আমাদের সকল কার্যক্রম নিয়ন্ত্রিত হয়।